এখন তো চৈত্র মাস মানে গরমের দিন, আর সামনেই আসছে নীল ষষ্ঠী। আর এই নীল ষষ্ঠীতে প্রচুর মেয়েরা ব্রত উপবাস করে থাকেন। তার ব্রত বা উপবাসের দিন খেতে পারবেন এমন একটা রিফ্রেশিং রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য আগের থেকেই আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা কমপক্ষে ভেজালেই হবে, এর থেকে বেশি সময়ের জন্য আপনারা ভেজাতে পারেন। এবার আমি সাবুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে খুব ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেব। সাবুটা জল পাল্টে এবার আমি একটা ছাঁকুনিতে ছেঁকে নেব। সাবুটা এইভাবে ছেঁকে 5-7 মিনিট রেখে দিতে হবে, এর ফলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। ঘিটাকে আমি চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দিলাম। এবার ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া সাবুটা এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট খানেক আমি সাবুটাকে একটু নেড়ে নেব। আমি এখানে ছোট দানার সাবুটা ব্যবহার করেছি। সাবুটা কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম। ছোট দানার সাবু নিতে পারেন, এছাড়া বড় দানার সাবুও নিতে পারেন, তাতে বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখতে হবে, এটাই আর কি। যে কোনো সাবু দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন, তবে চেষ্টা করবেন ছোট দানার সাবু নেওয়ার, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কথা বলতে বলতে সাবুটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করব। আমি 500 মতো গরুর দুধ আগের থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তার মধ্য থেকে দুধটা যতটা পরিমাণ আমার লাগবে ততটা দিয়ে দেবো। আমি এখানে প্রায় 250-র একটু বেশি দুধ লেগেছে, সেই পরিমাণে দুধটাই আমি এখানে দিলাম। এবার দুধের সাথে সাবুটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই পর্যায়ে সাবুটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। ভাজার সময় সাবুটা তো দলা পাকিয়েই যাবে, এছাড়া দুধটা দেওয়ার পরেও কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই কন্টিনিউ কিন্তু দুধ দেওয়ার পর নাড়িয়ে যেতে হবে। দেখুন সাবুটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি একটু অল্প মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝে কিন্তু মিষ্টিটা দেবেন। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু কেশর। কেশরটা দিলে সুন্দর একটা কালার আসবে, তাই আমি অল্প একটু কেশর দিলাম। সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আরও প্রায় মিনিট খানেক আমি এটাকে ফুটিয়ে নেব, এর ফলে সাবুটাও সেদ্ধ হয়ে যাবে আর একটা ঘনত্ব চলে আসবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সাবুটাকে ফুটিয়ে নিতে হবে, কন্টিনিউ এইভাবে কাঠি দিতে হবে। প্রায় মিনিট খানেক আমি আরও সাবুটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো থেতো করে নেওয়া এলাচ। আপনারা চাইলে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন বা এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আবারও আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন আর বেশিক্ষণ আমি ফোটাবো না, আরও প্রায় মিনিট খানেক আমি ফুটিয়ে নিয়ে এটিকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। যখন এই রকম একটা ঘনত্বে চলে আসবে, একটু গাঢ় টাইপের হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। আমি এবার ওটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফিরে এলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা পর। সাবুটাকে আমি ফ্রিজেই রেখেছিলাম। ফ্রিজ থেকে বার করে এবার আমি এর মধ্যে কিছু ফল যোগ করব। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন। আমি এখানে আঙুর, আপেল, তরমুজ, খেজুর দেবো, অল্প একটু চেরি দেবো, বেশ কিছুটা পরিমাণে বেদানা, আর দেবো
ড্রাই ফ্রুটস হিসেবে কাজু আর কিশমিশ। আমি আমার পছন্দ মতো ফ্রুটস আর ড্রাই ফ্রুটস দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্রুটস আর ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এইভাবে বানিয়ে ঠান্ডা ঠান্ডা সাবুর ফ্রুট স্যালাড পরিবেশন করুন। খেতে কিন্তু খুব দারুণ লাগে, ভীষণ রিফ্রেশিং একটা রেসিপি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। যারা নিরামিষভোজী, নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত।